1986 সালে মুক্তিপ্রাপ্ত হায়দার আলী নিবেদিত, সোনিয়া হায়দার প্রযোজিত, আশিস কুমার লোহয়ের কাহিনী সংলাপে আলমগীর কুমকুমের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্র রকি। এতে প্রধান সহকারী পরিচালক সাইদুর রহমান মুকুল এবং পরিচালকের প্রধান সহকারী স্বপন মজুমদার। রকিতে চিত্র নির্মাণ সংস্থার ভূমিকায় জয় জয়ন্তী প্রোডাকশনস। রকি চলচ্চিত্রে রকি নাম নিয়ে একজন বক্সারের ভূমিকায় জসিম দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। দুটি চরিত্রেই জসিম বক্সার হিসাবে চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। অন্যদিকে কোচ বক্সারের ভূমিকায় আজিমও অভিনয়ে নিজের সেরাটা দিয়েছেন। আনোয়ারা ও খালেদা আক্তার কল্পনা দুজনই অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছে। খলনায়ক চরিত্রে খলিল ও জাম্বুও অভিনয়ে বেশ সাবলীল ছিলেন। এছাড়া রকি চলচ্চিত্রে সুচরিতা, সাইফুদ্দিন আফগানি, সুরুজ বাঙালি ও শিলা মমতাজ সহ আরও অনেকে অভিনয় করেছেন। শিশু শিল্পীদের মধ্যে মাস্টার রনি রনা অমি ও মিস স্বর্ণা। অতিথি শিল্পী হিসাবে ছিলেন মাহবুব খান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত ও পরিস্ফুটিত রকি চলচ্চিত্রে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জনাব শিবলি সাদিক, মীর এনামুল করিম আমান, আবু সাইদ খান ও পরিচালক আলমগীর কুমকুম নিজেই। রকি চলচ্চিত্রে কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন রুনা লায়লা, খুরশিদ আলম, আবিদা সুলতানা, এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। এছাড়া গীত রচনায় মনিরুজ্জামান মনির এবং সঙ্গীতে আলী হোসেন। এ চলচ্চিত্রে রকি রকি আমার নাম গানটি বেশ জনপ্রিয়তা পায়। রকিতে শিল্প নির্দেশনায় মহিউদ্দিন ফারুক ও কলন্তর, ব্যবস্থাপনায় কাজী মনসুর আহমেদ, চিত্রগ্রহণে আব্দুল লতিফ বাচ্চু, সম্পাদনায় ফজলে হক, নৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু, রূপসজ্জায় শামসুল ইসলাম সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ। রকি চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয়টি হল, অন্যকে ঠকানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রে যারা লিপ্ত হন তারা কখনো জয়ী হতে পারে না এবং দিন শেষে পরিণতি হিসাবে উল্টো তারাই ঠকে।